ওয়েলকাম টু শিখো ইংরেজি ইন্ডিয়া ইনস্টিটিউট। পড়বো শিখবো জিতবো রে। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10 এর লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি ষোলো। ঠিক আছে, তোমাদের অঙ্ক বইয়ের চ্যাপ্টার নম্বর 16, পেজ নাম্বারটা দেখে নাও তোমাদের বইয়ের 227। আমার সাথে সাথে তোমরাও খাতা পেন বই নিয়ে রেডি হয়ে যাও। এবং আমরা আজকে করব কি, তোমাদের অঙ্ক বইয়ের অর্থাৎ কোষে দেখি 16 6 দাগ থেকে। ঠিক আছে, আমরা অলরেডি দুটো ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 এ তোমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক অলরেডি করিয়ে ফেলেছি। ওকে, আজকে আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু করছি। ওকে, চটপট 6 নম্বরটা পড়ে নাও। কি বলেছে দেখো, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ওকে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি। ঠিক, চলো শুরু করো চটপট। সর্বপ্রথমে একটা তাঁবু এঁকে নাও লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির। ঠিক আছে, সরি, এটি হলো একটি লম্ববৃত্তাকার তাঁবু। ওকে, এখানে দেখো কি কি দিয়েছে, দেখো সেই তাঁবুটার উচ্চতা দিয়ে দিয়েছে কত, তির্যক উচ্চতা L = 7 মিটার। এই L = 7 মিটার। ওকে, এইবার আর কি দিয়েছে, কতটা ত্রিপল লেগেছে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে কত, 77 বর্গমিটার, পাই আর L = ওকে বর্গমিটার, এটা দিয়ে দিয়েছে। এবার আমাদের বলেছে কি, এবার আমাদের বলেছে যে তাঁবুটার ভূমির ক্ষেত্রফল কত, মানে এইটুকুটার ক্ষেত্রফল আমাদের আজ জানতে চেয়েছে এই প্রশ্নটা। ঠিক আছে, আমরা তাহলে কি করব, ব্যাসার্ধটা কি ধরবো, ভূমির ব্যাসার্ধটা ধরবো আর। ওকে, আর আমাদের বের করে দেবো হবে পাই আর স্কয়ারের মান। ওকে, চলো তাহলে শুরু করো। 6 ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ = কি, r মিটার। ওকে, তির্যক উচ্চতা এখানে দেওয়া আছে, তির্যক উচ্চতা L = দেওয়া আছে 7 মিটার। এবার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি কি লাগছে, পাই আর L এর মান। ঠিক আছে, L এর মানটা জানি কিন্তু R এর মানটা জানি না, এখান থেকে আমরা কি করব, বের করে নেব। তাহলে দেখো, অতএব তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী পাই আর এর বর্গ একক। ওকে, তাহলে কি করো, পায়ের মান 22/7 বসিয়ে দাও।
আর এর মান জানি না, এল এর মান 7, ঠিক আছে। তাহলে এটা কি হলো, বর্গ মিটার। এখানে তাহলে করো কি 7 7 কেটে দাও, তাহলে কত বের হলো, 22 আর বর্গ মিটার। ওকে, এটাকে কি করব, এই 77 এর সাথে ইকুয়াল করব। তাহলে এখন শর্তানুসারে 22 আর ইকুয়াল টু 77। ওকে, বা আর ইকুয়াল টু লেখা যাবে কত, 77 বাই 22। ওকে, এটাকে কাটাকুটি করলে কি হয় বলো, 11 দিয়ে কাটো, 11 দুয়ে 22 আর 11 সাথে 77, তাহলে অতএব আর ইকুয়াল টু 7/2, তাই তো। এই টুকরা টুকে নাও। এবার আমরা করব কি, আমরা আর এর মানটা তাহলে বের করতে পেরে গেছি, অর্থাৎ আর এর মান হচ্ছে 7/2। এবার এর ভিত্তিতে আমরা কি করব, পাই আর স্কয়ারের মানটা বের করে নেব। ওকে, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। ওপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, প্রতিদিন 7টায় ক্লাস, সুবর্ণ স্যার ক্লাস হচ্ছে প্রতিদিন সন্ধে 7টার সময়, ঠিক আছে। তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, অতএব তাঁবুটির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, হ্যাঁ, তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7/2 মিটার, ঠিক আছে। এবার লাগ, অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার বর্গ একক। ওকে, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 আর আর এর মান হচ্ছে কি 7/2, তারপরে স্কয়ার বর্গ মিটার। দেখো তো আমরা কি এটা লিখতে পারি কিনা। আমরা জানি সবাই 7/2 ইনটু 7/2 বর্গ মিটার। দেখো এখানে কি হচ্ছে, 7 7 একটা কেটে যাচ্ছে। ওকে, আর 2 দিয়ে 22 কে কেটে দেবে, তাহলে কত হলো, 11 হয়ে গেল। তাহলে 11 কে 7 দিয়ে কি করো, গুণ করো, এবং 2 দিয়ে তাকে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কত, 77/2। ওকে, চটপট আমার অ্যানসার করার আগে তোমরা অ্যানসারটা করে ফেলো, কত হচ্ছে বলো, কমেন্ট করো, ঠিক আছে। 77/2 ভাগ করলে কোথায় বলো, এটা কি ভাগ করতে হবে, তবুও করে দিচ্ছি। হ্যাঁ, দেখো কে করতে পারে আগে, কতবারে, 3 বারে, নামলো কত, 1, 17 হয়ে গেল, কত হলো 7 বারে, সরি কতবারে, 8 বারে 16, 8 নামলো কত, 1 দশমিক নাও, 0 10, কত হলো 5। অর্থাৎ এটা ভাগ করতে যদি হতো না 38.5, অর্থাৎ 38.5 বর্গ মিটার। ওকে, অ্যানসারটা মিলিয়ে নাও বইয়ের সাথে, দ্যাট ইজ ইয়োর অ্যানসার, কারেক্ট। ওকে, দেখে নাও।
নেক্সট 7 নম্বরটা পড়ো সবাই। 7 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। ওকে, দেখে নাও, মুছে দিয়ে এটা। এটাও মুছে দিলাম। আমি ছবিটা রেখে দিলাম। দেখো একটা এই লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে যার ভূমিতলের ব্যাসটা কত, 21 সেন্টিমিটার না মিটার, মিটার। তাহলে ব্যাসার্ধটা কত হবে, 21/2 মিটার। ঠিক। আর কি বলেছে, আর বলেছে দেখো যে উচ্চতাটা বলে দিয়েছে 14 মিটার। এই উচ্চতাটা অর্থাৎ এইচ ইকুয়াল হচ্ছে এইচ ইকুয়াল টু 14 মিটার। ওকে, কিন্তু আমরা এই ক্ষেত্রে কি জানি না, এই তির্যক উচ্চতাটা জানি না, যেটা আমাদের আগে বের করতে হবে। বের করতে হবে কি, ঠিক বের করতে হবে। এবার কি বলেছে, তাহলে আমরা আগে কি করব, সেই তির্যক উচ্চতা বের করব, নেক্সটে আমরা বের করব কি, সেই পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রে কি আছে, তির্যক উচ্চতা আছে, যেটা কিনা আমাদের আগে বের করতে হবে। তাহলে দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাস ইকুয়াল টু 21 মিটার। অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু লেখা যায় কি, 21/2 মিটার। হ্যাঁ কি না, ব্যাসের অর্ধেক সবসময় কি হয়, ব্যাসার্ধ হয়। আচ্ছা, এবার কি বলেছে দেখো, ও উচ্চতা এইচ ইকুয়াল টু কি বলেছে, এইচ ইকুয়াল টু বলে দিয়েছে 14 মিটার। 14 মিটার। তাহলে তির্যক উচ্চতা যায় না, যেটা ধরে নাও। হ্যাঁ, দেখো ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা ইকুয়াল টু এল মিটার। ঠিক আছে, তাহলে আমরা তির্যক উচ্চতার সূত্রটা কি জানি, তির্যক উচ্চতার সূত্রটা কি জানি, তাহলে দেখো আমরা জানি কি জানি, আমরা জানি এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। জানি তো, প্রথম দিনের ক্লাসে অলরেডি এটা এই সূত্রটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, যদি না কেউ জানো তাহলে সেখানে গিয়ে দেখে নাও। তাহলে এল স্কয়ার ইকুয়াল টু লেখা যায়, এইচ এর মান কত, 14 লেখো, প্লাস আর এর মান হচ্ছে 21/2। ওকে, স্কয়ার। তো এবার তোমরা বলো 14 বর্গ কত, 14 কে 14 দিয়ে চটপট গুণ করো, চটপট 14 কে 14 দিয়ে গুণ করো। বা কেউ যদি মুখস্থ পারো 14 এর বর্গ বলো কত, 196। তো দেখো 196। 21 এর বর্গ কত বলো, 21 কে 21 দিয়ে এবার গুণ করো, 21 কে 21 দিয়ে গুণ করো, বলো কত, কে বলতে পারলো, 441। 2 এর বর্গ মানে 2 কে 2 দিয়ে গুণ করো, চটপট
4 কে পারবে না এটা? এবারে দেখো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি 196 প্লাস 441 বাই 4, এই যে ভগ্নাংশের যোগটা আমরা অনেকে কি করে ভুল করি সেটা ভালোভাবে একটু দেখে নাও। দেখো 196 এর নিচে কিছু নাই বলে কি আছে, হরটা 1 রয়েছে সবসময়। ওকে, তাহলে আমরা কি করব, 1 এবং 4 এর কি করব, লসাগু করব। লসাগু কত হবে বলো? লসাগু হবে সবসময় 4। এবার একের ঘর নামতা পারো, মানে একে চন্দ্র করো, কতবারে 4 বসছো? নিশ্চয়ই 4 বারে। সেই 4 কে কি করে 196 দিয়ে গুণ করো। 196 কে 4 দিয়ে গুণ করো, কত হয় বলো? 4 6 24, সাথে থাকে 2, 4 9 36, 2 এ 38, আর এদিকে হয়ে গেল কত 7, অর্থাৎ 784। তো এটা হলো 784 যোগ 441। 784 এর সাথে এবার 441 যোগ করো, করো করো ঝটপট, কত হয় বলো? কত হয় বলো? আমি তো বলে দেবো, তোমরা বলো। বা এটা ইকুয়াল টু লেখা হবে l স্কয়ার ইকুয়াল টু যোগ করা হবে 1225 বাই 4। দেখো আমি বলে দিলাম, তোমরা বলো, দেখে নাও এবং ঝটপট খাতায় লেখো। ওপরটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। বা l ইকুয়াল টু, এই স্কয়ারটা ডান দিকে গিয়ে কি হবে, বর্গমূল চিহ্ন হয়ে যায়। ওকে, তার মানে 125 বাই 4। এবার বলো তো 125 এর বর্গমূল কত, কে বলবে? 125 এর বর্গমূল হচ্ছে 35। 35 কে 35 দিয়ে গুণ করো, 1225 হবে। ওকে, আর 4 এর বর্গমূল কত? 2। তার মানে তির্যক উচ্চতাটা বের হলো কত আমার, l ইকুয়াল টু সেই 35 বাই 2 বের হলো। ওকে, লিখে দাও। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা l ইকুয়াল টু 35 বাই 2 মিটার। এবার আমরা কি বের করব, আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, নিচেরটা মুছে দিচ্ছি। এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? যারা জানো না তারা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে নাও। দেখো, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। মানগুলো বসাও। পাই এর মান কত বলো? 22 বাই 7। আর এর মান কত? 21 বাই 2। এবং এল এর মান, সরি, আর এর মান হচ্ছে 21 বাই 2 এবং এল এর মান হচ্ছে কত? 35 বাই 2। এবার কাটাকুটি করো। দেখো 7 কে 35 দিয়ে কাটো, সরি 35 কে 7 দিয়ে কাটো, 7 পাচ্ছে 35। এবার এটাকে এটা দিয়ে কাটো, কত হলো? 11 হয়ে গেল। আর কেউ কাটছে কি? কেউ কাটছে না। তাহলে উপরে সবকটা কি করো, গুণ করো। তাহলে কি হলো, দেখো দেখো ওই দিকটা আমি মুছে দিচ্ছি। এবার গুণ করো। আমার কি হয় যে আমি যদি 11 কে 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 55 হয়ে যায় না?
55 কে তাহলে কি করব 21 দিয়ে গুণ করব, কি হয় দেখো 5 গেল একবার, আবার 5 10 আর 1 1 1 অর্থাৎ কি দাঁড়ালো তাহলে, কি দাঁড়ালো এটা দাঁড়ালো তো, দেখে নাও গুণটা ঠিক আছে কিনা। 1155/2 এগুলি কি হবে বর্গ মিটার। এবার 1155 কে কি করো 2 দিয়ে তাহলে ভাগ করো, ঠিক আছে চলো ভাগ করি। এবার আমি এই পুরোটা মুছে দিচ্ছি, দেখে নাও যদিও এগুলো সব মুখে মুখে হয়ে যাবে, তোমাদের সুবিধার্থে সেই ছোট প্রকার মতো করাচ্ছি। হ্যাঁ যদি বিরক্ত প্রকাশ করো তাহলে আগে বলে দেবে। নম্বর 1 5 14 7, নম্বর 1 5 আবার 14 7 1 পয়েন্ট নাও কত 10 হয়ে গেল 5, এত তার মানে দাঁড়ালো কত 577.5 বর্গ মিটার। তাহলে আমার সেই শঙ্কুটার পার্শ্বতল ক্ষেত্রফল কত বেরোলো 577.5 বর্গ মিটার। এবার কি বলেছে বই দেখো, বলেছে কি যে 1 বর্গ মিটারে খরচ হয় কত 1.5 টাকা, তাহলে রং করতে মোট ক টাকা খরচ পড়বে 577.5 কে কি করব 1.5 টাকা দিয়ে গুণ করে দেব। ওকে চলো গুণ করি। অপর পোরশনটা মুছছি, লেখো কি লিখবে, অতএব প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে মোট খরচ হবে ইকুয়াল টু কত 577.5 ইন্টু 1.50 টাকা। এবার গুণ করে দাও তাড়াতাড়ি, ঠিক আছে গুণটা কি আমাকে করতে হবে, করে দিচ্ছি, সবটা যখন করলাম এটাও করে দিচ্ছি। 5775 আর হচ্ছে দেখো শূন্য দিয়ে সবটা গুণ করো, 4টা শূন্য, ওকে পাঁচে 25, 5 7 35, 8 2 27 37, হ্যাঁ আবার 35 35 3 38, ওকে হাতে থাকে 3, 5 5 25, 3 28, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো 5 7 7 5 0 5 কত হলো 12 2 হাতে থাকে 1, তাহলে কত হলো 8 7 15 আর হাতে থাকে 16, 6 হাতে থাকে 1, এটাও তাহলে হাতের 1 দিয়ে 16 হয়ে যাচ্ছে 6, আর এটা হয়ে যাচ্ছে কত 7 আর হাতে থাকে 8। এবারে দেখো আমার দশমিক বিন্দু তাহলে ক ঘরের পর বসবে 1 2 3, 3 ঘরের পর 1 2 3 এখানে, তাহলে আমার অ্যানসারটা কত দাঁড়ালো 886.25, আর দশমিকের পরে শূন্যটা বসাচ্ছি না, ঠিক আছে।
তাহলে দেখে নাও তোমার অ্যান্সার এটাই রয়েছে, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। ওকে, অঙ্কগুলো বুঝতে পারছো? তোমরা কেউ কমেন্ট করো না, এবং যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, সাথে একটা আমার জন্য কমেন্ট লিখবে যে আমি কেমন, ক্লাস কেমন, তোমরা কেমন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। মুছে দিচ্ছি তাহলে। তার আগে 8 নম্বর অঙ্কটা পড়ে নাও। পড়ো। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা হিসাব করি। ওকে, তারপর বলেছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে নির্ণয় করি। ওকে, চলো, অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং। মুছে দিচ্ছে এটা। আট। দেখো একটা নিরেট শঙ্কু এঁকে নাও। দ্যাট ইজ নিরেট শঙ্কু। ওকে, কি কি দিয়েছে? এর কেবলমাত্র ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? 10 সেন্টিমিটার। ওকে, এই ব্যাসের দৈর্ঘ্যটা কত দিয়েছে? 10 সেমি। তাহলে আর ইকুয়াল কত হবে? এটা 5 হয়ে যাবে। ওকে, আমাকে তাহলে কি বের করতে হবে? এইচ বের করতে হবে এবং এলটা বের করতে হবে, এই দুটো। তাহলে দেখো আমাদের বইতে কি বলেছে, এই শঙ্কুটাকে তৈরি করতে যে পাত লেগেছে সেই পাতটার, ঠিক আছে, পালিশ করতে 2.10 টাকা হিসেবে মোট 429 টাকা খরচ করেছে। তার মানে গল্পটা দাঁড়ালো কি, যে 2.10 টাকা খরচ হয় কততে? 1 বর্গ মিটার। ওকে, তাহলে কি হলো? 1 টাকা খরচ হবে কততে? কমে হবে না? 1/2 এত টাকা, সরি এত বর্গ মিটারে। আর 429 টাকা খরচ হয়েছে কততে? 1/210 ইন্টু 429 করলে তাহলে কি হচ্ছে, সেই এটা অর্থাৎ শঙ্কুটা কি আমরা পাচ্ছি, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ঠিক বলছি? তাহলে আমাদের কি হচ্ছে, এটাকে যদি আমি শর্টে লিখি তাহলে কি লিখবো? তো লেখো যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ডিরেক্টলি লিখলাম। হ্যাঁ, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? ইকুয়াল টু 429 বাই 2.10 বর্গ সেমি। ওকে, এগুলোতে সব সেমি, হ্যাঁ, বর্গ মিটার করে দিয়েছি, সেমি এগুলো। তাহলে
এটাকে যদি আমরা একটু শর্ট করব, থাক, এইটুকু থাক, আবার ফের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, তাহলে দেখো, অতএব এখানে নিরেট শঙ্কুটির লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাস ইকুয়াল টু 10 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু r ইকুয়াল টু 10/2 সেমি, দ্যাট ইজ কত? 5 সেমি। ওকে, এবার দেখো ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা ইকুয়াল টু l সেমি, ঠিক আছে? এবং শুধু উচ্চতা ইকুয়াল টু h সেমি। আমরা আর এর মানটা অলরেডি জানি 5 সেমি। এবার আমরা বের করব কার মান? এল এর মান। তারপরে যাব এইচ এর মান নির্ণয় করতে। ওকে, তো এল এর মানটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই শঙ্কুটা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো দেখো এখন শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক। ওকে, তাহলে মানগুলো বসে দাও। পাই এর মান 22/7, আর এর মান 5, এল এর মান জানি না, আবার বানান করে জানি না লিখবে না। হ্যাঁ, জানি না তো জানি না। তাহলে পাই/7 22/7 ইন্টু 5 ইন্টু এল বর্গ সেন্টিমিটার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা বের করে রেখেছো এর সাথে কি ইকুয়াল, ঠিক? তো শর্তানুসারে লাগো। শর্তানুসারে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু কত আছে? 429/2.10। ওকে, দেখে নাও। এবার আমি ওপরটা মুছছি। মুছে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কি? দেখো, 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু লেখা যায় কি? 429। এই যে দেখো এখানে যে দশমিক আছে, এবার আমি কি করব? দশমিকটাকে তুলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে নিচে লিখবো 210 ইন্টু উপরে, তাহলে কি পাবো? দশমিকের জন্য 1, এবং তারপরে কি আছে? দুটো ঘর আছে, 1 2, তাহলে দুটো জিরোও পাবো। ওকে, তাহলে দেখো একটা শূন্য এখানেই কেটে দিলাম। বা তাহলে আমরা লিখতে পারি
এল ইকুয়াল টু এটা যা আছে লেখো 429 বাই 21 ইন্টু 10 যা আছে লিখলাম ইন্টু দিলাম। এবার এই পোর্শনটাকে কি করব আমরা ডান দিক পাঠিয়ে দেবো। তাহলে কি হয় ডান দিকটা যদি পাঠাই তাহলে কি হলো এই ভগ্নাংশগুলো এইদিকে এসে উল্টে যাবে, অর্থাৎ 22/8 আছে তো এদিকে এসে কি হয়ে যাবে 7/22 আর এটা কি হবে 1/5। ওকে দেখো তাহলে কি হচ্ছে এটা দিয়ে এটাকে কাটো কত হলো 3 7 21 এটা দিয়ে এটাকে কত কত হলো 2 এটা দিয়ে এটাকে কাটো কত হলো 11। ঠিক আছে এখন পর্যন্ত। এবার 3 দিয়ে তাহলে এটাকে কেটে দাও তাহলে কত হলো দেখো কত হবে 3 14 42 3 থেকে 9 143 হয়ে গেল না। এবার কি করো 11 দিয়ে এটাকে কেটে দাও তাহলে কত হবে 11 তাহলে একবার 1 আর এদিকে 33 তাহলে কত হলো 13 হয়ে গেল। তাহলে তির্যক উচ্চতা আমার কত বেরোলো 30। ওকে লেখো অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা L equal to 13 সেমি। তাহলে কি হলো ব্যাসার্ধ equal to 5 সেন্টিমিটার পেয়েছি, এর মান পেলাম কত 13 সেন্টিমিটার। এবার এইটা তো বের করার কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন আছে কি না আছে, কারণ হচ্ছে কি যে বইটা দেখো বইটার শেষ লাইনে কি বলেছে খেলনাটি তৈরি করতে, ওকে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে, কারণে সেই খেলনাটার আয়তন বের করতে বলেছে। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো আর এর মান বের করতে হবে, আর এর মান যদি না জানি এখানে আমি আর এর মান জানি কিন্তু এইচ এর মান জানি না, তার মানে এইচ এর মানটা আমাদের অবশ্যই বের করতে হবে। ভুল করে কি করেছি এইচ কে আর বলে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে মুছে দিচ্ছি, মুছে দিলাম সবটা। এবার তাহলে আমরা সেই খেলনাটা শঙ্কু আকৃতির যে নিরেট কাঠের খেলনা রয়েছে তার আমরা আয়তন বের করব। তো আয়তন বের করার আগে আমরা কি করব, আগে সেই খেলনাটার উচ্চতা বের করব। ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। এবার চলতে রহো। লেখো অতএব আমরা জানি, কি জানি অতএব লেখার দরকার নাই, আমরা জানি আগে লেখো। হ্যাঁ আমরা জানি যে l স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে, এটাকে আবার আমরা লিখতে পারি h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার। ইয়েস, এর আগের ক্লাসে অলরেডি এটা নিয়ে বোঝানো হয়েছে, দেখে নাও। যদি এখন যদি বোঝাতে হয় তাহলে তোমরা বলো, বুঝিয়ে দিচ্ছি। ওকে l স্কয়ার মাইনাস r স্কয়ার তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় h ইকুয়াল টু l এর মান কত পেলাম 13, তো বসাও। r এর মান কত পেয়েছিলাম 5, বসিয়ে দিলাম, বা h ইকুয়াল টু রুট ওভার 13 বর্গ কত 169 169 মাইনাস 25, বিয়োগটা করো কত হবে বলো 144 144, দ্যাট ইজ কার বর্গমূল বলো 12। তাহলে h এর মান কত বের হলো 12। এবার আমরা আয়তনটা চোখের নিমেষে বের করতে পারবো, তাহলে এটুকু নাও। আর একটা মাত্র স্টেপ রয়েছে, হ্যাঁ এই স্টেপটা করে দিলেই আমার এই 8 নম্বর অঙ্কটা হয়ে যাবে। ওকে মুছে দিচ্ছি।
তাহলে দেখো অতএব 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 শেষ লাইনটা দেখো, অতএব খেলনাটি তৈরি করতে, অতএব শঙ্কু আকৃতির খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে ইকুয়াল টু খেলনাটির আয়তন। ওকে, তাহলে কি লিখবো, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ওকে, মানগুলো বসিয়ে দাও, ইকুয়াল টু 1/3 22/7 আর এর মান হচ্ছে 5 স্কয়ার ইনটু কত 12 ঘন সেমি। ঠিক আছে, তাহলে কি হলো 1/3 ইনটু 22/7 ইনটু 5 এর বর্গ 25, ঠিক তো, ইনটু 12 ঘন সেমি। কাটাকুটি করো, কে পারে ফার্স্ট, কে পারে 3 দিয়ে কাটো। ওকে, 12 কে 3 4 12, আর কেউ কাটছে কি, কাটছে না। তাহলে কি হবে দেখো, 25 কে 4 দিয়ে গুণ করো, কত হলো 100। 100 কে কি করো 22 দিয়ে গুণ করো, তাহলে কত হলো 2200। একে কি করো 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে ভাগ করো। কুইক, হারিয়ম ভাগ করো, মুছে দিচ্ছি এটা, হ্যাঁ, আর ভাগটা করো। 7 0 0 3 7 21 3 নামলো 1 0 7 গেল কবার একবার 1 নামলো কত 3 আবার 0, তাহলে কত হবে 4 7 28। ওকে, এখানে 4 নামলো 2, অর্থাৎ কি লিখবে 314 পূর্ণ 2/7 লিখে দাও। 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছে। ওকে, that's your answer. ওকে, এবার আমরা করব কি, তাহলে আমরা এই অঙ্কে কি করলাম, দুটো অ্যান্সার পেয়ে গেলাম। উচ্চতা পেয়ে গেছিলাম কত 12 সেন্টিমিটার, আর আয়তনটাও পেয়ে গেলাম কত 314 পূর্ণ 2/7 ঘন সেন্টিমিটার। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কটা পড়ো। বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে নির্ণয় করি। কি বলেছে, লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। ওকে, তার মানে আমাদের এই লোহার পাতটা সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং তির্যক উচ্চতা এখানে দিয়ে দিয়েছে। আমাদের বের করতে হবে
বয়াটির উচ্চতা। ওকে, মুছে দিই। নাইন। লেখো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত বলেছে? 75 পূর্ণ 3/7 বর্গমিটার। এবার আমরা কি করব? পূর্ণটা ভেঙে নাও। পূর্ণ ভাঙার নিয়ম, প্রথমে গুণ তারপরে যোগ। 75 কে 7 দিয়ে গুণ করো, কত হলো বলো? 5 7 35, 35 35 এর 5। ওকে, 75 কে 7 দিয়ে 35 এর 5 হাতে থাকে 3, 7 7 49, 49 3 52। ওকে, তাকে এবার 3 দিয়ে গুণ যোগ করো, তাহলে কত হলো? 528। তো হলো আমার 528/7 বর্গমিটার। এবার দেখো এরপরেই একটা আমরা কি করব? অ্যানসারটা বের করে নেব। ওকে, একটা অ্যানসার বেরিয়ে যাবে। প্রথম বলেছে বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে? বের করে নাও। অতএব বয়াটির চারপাশ 2.80 টাকা হিসেবে রং করতে মোট খরচ হবে, মোট খরচ পড়বে ইকুয়াল টু 528/7 ইন্টু 2.80 টাকা। ওকে, এবার তাহলে এটাকে ক্যালকুলেট করো, করলেই একটা অ্যান্সার। দেখো 528/7, এখানে কি করব? দশমিকটাকে তুলে দেবো, তাহলে 280/100। ঠিক, 0 0 কেটে দিলাম। তাহলে কি করে? এটা দিয়ে এটা গুণ করো, কত হলো? সরি, ভাগ করে দাও। 4 7 28, 4। ওকে, টাকা। এবার তাহলে কি হয়? যে 428 কে 4 দিয়ে গুণ করো, 428 নয় 528, 4 8 32, 32 এর 2 হাতে থাকে 3, 8 8 3 11 এর 1 হাতে থাকে 1, 4 5 20, 20 আর 1 21/10 টাকা। দ্যাট ইজ 211.2 টাকা। একই না বলো? এটা একটা অ্যান্সার। ওকে, দেখে নাও।
এবার আমরা কি করব, এবার আমরা এই বয়াটির তাহলে একটা অ্যান্সার পেলাম। এবার আমরা বের করব উচ্চতা। উচ্চতাটা বের করার আগে কি করতে হবে, আমাদের 30 যোগ উচ্চতা বের করতে হবে। ওকে, মুছে দিলাম। লেখো 30 যোগ উচ্চতা দেওয়া আছে, এখানে বয়াটি যোগ উচ্চতা L equal to 5 মিটার। ঠিক তো? আজকে অনেকটাই উল্টো পাল্টো বললাম। 5 মিটার, তাহলে কি কি ধরতে হবে, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার এবং উচ্চতা ইকুয়াল টু h মিটার। ওকে, তাহলে বলো কি, অতএব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা এবার লেখো, কি ছিল, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গমিটার। ওকে, আচ্ছা, এবার তাহলে কি করো, এল এর মানটা বসে দাও, পাই আর প্লাস 5 বর্গ মিটার। এখান থেকে তাহলে আমরা কি পাবো, আর মানটা পেয়ে যাবো, আর আর মানটা পেলে কি হবে, এইচ এর মানটাও পেয়ে যাবো পরে। লেখো শর্তানুসারে পাই আর প্লাস 5 ইকুয়াল টু, এর বলো আমরা এর আগে কি করলাম, সেই বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, 528/7 বের করলাম। ঠিক, ওটার সাথে শর্তানুসারে ইকুয়াল। তাহলে এখানে দেখো বা পায়ের মান বসাও, 22/7 ইনটু আর ব্র্যাকেটে যা আছে তাই রাখো ইকুয়াল টু 528/7। ওকে, বা এটা ইকুয়াল টু লিখতে পারি কি, আর ইনটু আর প্লাস 5 ইকুয়াল টু 528/7 ইনটু এই পোর্শনটা তাহলে ডান দিকে চলে যাবে, তাহলে কি হবে 7/22। ইয়েস, এবার আমরা কি করব, এটা কাটাকুটি করব, তো কাটাকুটি কর, 7 কেটে গেল। এবার দেখো 22 দিয়ে এই 528 কাটো, কত বারে যাবে দেখো, 22 কে 2 দিয়ে গুণ করো, কত হলো 44, 2 হলো। এবার 52 থেকে 44 বাদ কত 8, এই 8 এর আগে বসলো 88 হলো, আর 22 কে 4 দিয়ে গুণ করলে 88 হয়, তাহলে কত বেরোবে 24। অপর প্রশ্নটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় যে, বা এটাকে গুণ করে দাও এই প্রশ্নটাকে, হয় আর স্কয়ার প্লাস 5r ইকুয়াল টু 24। ওকে, বা আর স্কয়ার প্লাস 5r, এই 24টাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে, এর সামনে কিছু না ওর প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 ইকুয়াল টু 0। বা এবার কি করব,
এটা মিডলটন ফ্যাক্টর করব। কে কে পারে মিডলটন ফ্যাক্টর? হাত তোলো। বি কনফিডেন্স, ঠিক আছে, কনফিডেন্সের সাথে হাত তুলো এবং আমার আগে এটা সলভ করো। যারা যারা জানো না তারা দেখে নাও। দেখো এই মিডলটন ফ্যাক্টর করার আগে আমাদের এই যে ধ্রুবক পদ এবং এখানে যেটা দেওয়া থাকবে x বেসিক্যালি থাকে, এর যে সহগটা রয়েছে কিছু না বলে কি আছে এক, এটার সাথে এটাকে আগে গুণ করতে হবে। তাহলে গুণফল কত হবে 24। 24 কে এবার কি করো ভাগ। ওকে, কত দিয়ে 2 দিয়ে 12, আবার কত দিয়ে 2 দিয়ে 6, আবার কত দিয়ে 2 দিয়ে 3। ওকে, এবার এইটি আমাদের কি করতে হবে যোগ বা বিয়োগ করে এই যে r এর যে সহগ আছে 5 এটা আমাদের মেলাতে হবে। তাহলে দেখো যে 2 কে 2 দিয়ে গুণ করো কত হলো 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 8 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে আমার 5 টা মিলে যাচ্ছে। তাহলে লিখতে পারি দেখো তো 5 এর জায়গায় লেখো 8 minus 3। ওকে, minus 24 equal to 0 বা r স্কয়ার প্লাস 8r minus 3r minus 24 equal to 0। ওকে, বা r স্কয়ার, সরি এবার কমন নাও, এই দুটোর মধ্যে কে কমন যাবে দেখো চোখের সামনে ভাসছে r কমন যাচ্ছে, তাহলে r প্লাস 8 এখানে কি হলো 3 আর 24 এর মধ্যেও 3 রয়েছে নিশ্চয়, হ্যাঁ, তো -3 কমন গেল, তাহলে এখানে পড়ে থাকবে কি r, আর এই মাইনাসের সাথে এই মাইনাসটি কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এটা প্লাস হলো 3 এর ঘরে নামতে পারো কত করে 24 পাচ্ছ, 8 বারে ইকুয়াল টু 0। তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে r প্লাস 8, r প্লাস 8 ইকুয়াল টু ইনটু r মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো আমরা কি জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রতিটির মান কি হবে শূন্য হবে। ওকে, তো দেখো অর্থাৎ r প্লাস 8 ইকুয়াল টু 0 এবং r মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব r ইকুয়াল টু, এটা ডান দিকে চলে যায় তাহলে 3 হয়ে গেল, এটাও সেম একই ভাবে ডান দিকে চলে যাবে তাহলে কি হয়ে যাবে প্লাস আছে ওদিকে গেলে -8 হয়ে যাবে। দেখো r এর মান দুটো বের হলো, একটা হচ্ছে +3 আর একটা বের হলো -3। আচ্ছা বলো তো শঙ্কুটার যে বয়া আছে সেই বয়াটার কি ভূমির ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে? কখনোই না। তাহলে এটাকে লিখে দাও অগ্রাহ্য করে, কেন ঋণাত্মক আছে বলে, ঠিক আছে, অগ্রাহ্য করে মানে গ্রহণ করলাম না। ওকে, তাহলে r এর মানটা কি বের হলো 3 সেমি, দেখে নাও। ওকে, মুছে দিচ্ছি। তাহলে দেখো অতএব বয়াটির ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল টু কি 3 সেন্টিমিটার। অতএব বয়াটির ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল টু 3 সেমি। ওকে, এবার আমরা বের করব কি সেই বয়াটা উচ্চতা। তো দেখো আমরা জানি l স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার। ইয়েস, বা এর আগের অঙ্কটাতেও লিখেছিলাম সেম h ইকুয়াল টু, তাহলে লিখবো l স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে,
তাহলে অতএব এইচ ইকুয়াল লেখা যায় কি রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। ওকে, নিচে প্রশ্নটা মুছে দিলাম পুরোটাই। এর এর মান কত বের করেছিলাম আমরা জানি, বের করিনি 5, আর আর এর মান হচ্ছে 3। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, অতএব 25 মাইনাস 9 ইকুয়াল টু 16, দ্যাট ইজ 4। ওকে, তাহলে উচ্চতা কত বেরোলো 4 সেন্টিমিটার। ওকে, তো ওপরে মুছে দিচ্ছি, ওপরটা মুছছি, দেখে নাও। হ্যাঁ, অতএব বয়টির উচ্চতা, অতএব বয়টির উচ্চতা h ইকুয়াল টু 4 সেমি। এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার। তোমাদের তৃতীয় অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আর একটা অ্যান্সার বেরোবে, বয়টিতে কতটা বায়ু ধরছে মানে বায়ু থাকবে সেটা মানে আয়তনটা। তাহলে আমার এই অঙ্কটা কি হবে, শেষ হয়ে যাবে। ওকে, মুছে দিচ্ছে এটা। অতএব বয়াটিতে বায়ু আছে ইকুয়াল টু বয়াটি কি বের করবো, আয়তন। ওকে, আয়তন। তাহলে সূত্র লেখো, সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। মানগুলো বসিয়ে দাও। পায়ের মান সবাই জানে, আর এর মান কত পেলাম, আর এর মান 3 পেয়েছিলাম স্কয়ার, এইচ এর মান কত পেলাম 4 ঘন সেমি। ওকে, তাহলে কত দাঁড়ালো দেখো, 22/7 ইনটু, তাহলে 3 এর বর্গ 9 ইনটু 4, 3 দিয়ে 9 কে কেটে দাও, কত 3। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 22 কে 3 দিয়ে গুণ করো, বা একেবারে কি করো, এই যে 3 কে 4 দিয়ে গুণ করো, কত হলো 3 4 12, 12 কে 22 দিয়ে গুণ করো। হ্যাঁ, কত হবে 4 4 2 2, আই এম রাইট, 264/7। এবার কি করো, 264 কে 7 দিয়ে ভাগ করো। ওকে, ভাগ করে কত হচ্ছে দেখো, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। যেটা ভাগ করা হবে সেটাই হবে এই অঙ্কটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমি এই ভাগটা তোমাদের জন্য ছাড়ছি, তোমরা অবশ্যই ভাগ করো, এবং ভাগ করে কতটা অ্যান্সার হচ্ছে সেইটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। ওকে, দ্যাটস ইয়োর NW। নাও অর, এখন করো এবং কমেন্ট। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, টাটা।